আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব এটা এসএসসি 26 ব্যাচের সকল শিক্ষার্থীর জানা উচিত যে এই ধরনের প্রশ্নটি তার এসএসসি পরীক্ষা আসবে। আমি বলছি, তোমাদের ভাইয়া বলছে, তার মানে আসবে 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 100%। তুমি মনে রাখো। দেখো, প্রথমে বলা হচ্ছে √1 + x প্লাস √1 - x বাই √1 + x মাইনাস √1 - x ইকুয়াল পি হলে এখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে p² - 2p/x + 1 = 0। অর্থাৎ তোমার এই প্রথমে যে মান দেওয়া আছে এখান থেকে তোমাকে এই p² - 2p/x + 1 = 0 এই মানটা তোমাকে কি প্রমাণ করতে হবে। তাহলে ভাইয়া, যে অংশ দেওয়া আছে, যার মান দেওয়া আছে p, সেটা প্রথমে তুলতে হবে। তাই আমরা প্রথমে তুলব যে দেওয়া আছে। দেখো, আমাদের দেওয়া ছিল কি, দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে। আমাদের ভাইয়া দেওয়া আছে এই √1 + x প্লাস তোমার √1 - x, এবং নিচে দেওয়া আছে তোমার এই √1 + x মাইনাস √1 - x ইকুয়াল পি। এই যে বাই পি দেওয়া আছে, এখান থেকে তোমাকে p² - 2p/x + 1 = 0 এই মানটা তোমাকে প্রমাণ করতে হবে। দেখো, প্রমাণ করার জন্য প্রথমে আমরা পি এর নিচে আমরা অন মনে মনে ধরবো। ভাই, একটা কথা খেয়াল করবা যে পি এর নিচে সবসময় অন ধরা যাবে, যে কোনো সংখ্যার নিচে অন ধরা যায় ভাই, কিন্তু উপরে কোনো সময় তুমি অন ধরতে পারবে না। দেখো, আমরা কিন্তু এই পি এর নিচে অন ধরছি, কারণ উপরে কিন্তু ধরি না, তার মানে কখনোই তোমাকে উপরে অন ধরা যাবে না। একটা কথা খেয়াল করতে হবে, তুমি এখন যদি যোজন বিয়োজন করো তাহলে এই অঙ্কটি তোমার কাছে হয়ে যাবে পানি। দেখো, যোজন বিয়োজন করার সহজ কৌশল কি ভাই, একটু খেয়াল করো। যারা বলছো ভাই আমি যোজন বিয়োজন পাই না, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আর একটা কথা মনে রাখো, 100% 100% 100% এই অঙ্কটি তোমার এসএসসি পরীক্ষা আসবে। তাই তোমার উচিত আজকের এই ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার অথবা ফলো করে দেওয়া। দেখো, যোজন বিয়োজন করার মহৎ উদ্দেশ্য হচ্ছে, দেখো উপরে যা আছে, দেখো ভাইয়া উপরে আছে আমাদের এই √1 + x প্লাস √1 - x। উপরে যা আছে সেটা আমরা উপরে লিখে দিলাম, অনুরূপভাবে সেটা নিচেও লিখে দিতে হবে। নিচে লেখার পর এবার তোমার যোজন বলতে কি প্লাস, এবং বিয়োজন বলতে আমরা কি বুঝি ভাইয়া, বিয়োগ বুঝি। তার মানে বিয়োগ দিতে হবে। এখন কথা হচ্ছে, দেখো উপরে যা আছে সেটা উপরে লিখলাম, নিচেও লিখলাম, তার মানে, এবং নিচে যা আছে সেটা নিচেও লিখতে হবে, উপরে লিখতে হবে। তাহলে নিচে আছে কি তোমার এই √1 + x, তারপর কি মাইনাস এই √1 - x। ভাইয়া, যোজন বিয়োজন করার বিষয় হচ্ছে যে তোমার উপরে যা আছে সেটা উপরে লিখবা, নিচেও লিখবা। তারপর যোজন বলতে তোমার প্লাস এবং বিয়োজন বলতে মাইনাস, এবং নিচে যেটা আছে সেটা উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। তা আমরা নিচে যে আছে সেটা আমরা নিচে লিখে দিলাম। তাহলে কত, এই 1 + x, এই মাইনাস, কিন্তু ভাই দেখো এই মাইনাস কিন্তু প্রথমে ছিল না, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে হবে কি তোমার প্লাস বসাতে হবে। তারপর বাকি আছে কি ভাইয়া, দেখো তো এই 1 মাইনাস তোমার এই x। দেখো, অনুরূপভাবে যদি আমরা এখানে প্রথম অংশে যদি না বুঝি, তাহলে দেখো আমাদের উপরে আছে কি পি, তার মানে আমরা এই পি উপরেও লিখবো, নিচেও লিখবো। লিখার পরে যোজন বলতে তোমার প্লাস এবং বিয়োজন বলতে পারি কি মাইনাস, এবং নিচে আছে কি একটু মনে রাখো অন, তার মানে এই অনটা আমরা উপরে লিখবো এবং নিচেও লিখে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো ভাইয়া। এই যোজন বিয়োজন তুমি পারবা, মানে তোমার কাছে আজকের এই অঙ্কটি পানি হয়ে যাবে। একটু খেয়াল করো, এই 1 - x, এখনো কিন্তু 1 - x, কিন্তু ভাইয়া দেখো এইটা মাইনাস এইটা প্লাস, তার মানে ভাইয়া তুমি কি জানো না, প্লাস মাইনাস সবসময় কাটাকাটি হয়ে যায়, আমরা কাটাকাটি করে দিলাম, এনাফ। দেখো পরবর্তীতে তোমার এই -1 + x, আর এখানে দেখো এই 1 + x, এবং এখানেও কি ভাইয়া 1 + x, কিন্তু এখানে ভিন্ন কারণ হচ্ছে এটা মাইনাস আর এটা কি ভাই প্লাস, তার প্লাস মানে ভাইয়া কাটাকাটি যায়। তাহলে ভাইয়া দেখো বাকি থাকে কি, তোমার বাকি থাকে ভাইয়া এখানে এই 1 + x, এখানে কি 1 + x, তার মানে এখানে 2 বার 1 + x, তার মানে আমরা যদি 2 লিখি, তারপর এই 2 বার অন √1 + x, তাহলে আমরা √1 লিখে যেহেতু 2 বার তাই আমরা 2 বসিয়ে দিলাম। দেখো অনুরূপভাবে 1 - x কিন্তু 2 বার, তার মানে আমরা এই √1 - x যেহেতু 2 বার তাই আমরা এখানে 2 লিখে দিলাম। আশা করি ভাইয়া বুঝতে পারছো। দেখো এখানে এখানে কিচ্ছু করার নাই, কারণ এখানে এই p+1 আর p-1, তাই আমরা যা আছে সেটা আমরা লিখে দিব। আশা করি ভাইয়া তুমি বুঝতে পারছো।
তোমাকে বোঝার জন্য ভাইয়া অসংখ্য ধন্যবাদ। একটু খেয়াল করেন ভাইয়া, এই উপরে নিচে টু মানে কাটাকাটি যায় ভাইয়া, কাটাকাটির পর তোমার বাকি থেকে কি সেটা লিখতে হবে। দেখো ভাইয়া, এই √1 + 6, এই √1 + 6, তারপর নিচে থাকে কি ভাইয়া, দেখো এই √1 - 6, আমরা এই √1 - 6। আশা করি ভাইয়া তুমি বুঝতে পারছো। বোঝার পরে এখানে বাকি থাকে কি এই p+1 আর p-1। ভাইয়া যেহেতু তোমাকে সমাধান করতে বলা হচ্ছে p², তার মানে ভাইয়া এই রুট তোমার কাটতে হবে ভাইয়া। এই তাহলে রুট কাটার জন্য এই p² এবং এখানে আমরা কি দেবো স্কোয়ার, উভয় পক্ষে যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু এই p² পাওয়া যায়। দেখো সবসময় আমরা জানি কি √² ভাইয়া বাদ হয়ে যায়, তাহলে দেখো বাকি থেকে কি, বাকি থেকে এই 1 + x এবং নিচে থাকে তোমার 1 - x। আশা করি তুমি বুঝতে পারছো। তবে ভাই একটু খেয়াল করো, এখানে যদি পি কে আমরা এ ধরি এবং অনকে যদি বি ধরি, তাহলে a+b² সূত্র কি, a+b² সূত্র তোমরা সবাই জানো। a+b² সূত্র কি a², a+2ab কি b²। তাহলে এ বলতে আমরা পি কে ধরছিলাম, তাহলে এই কত p², এই প্লাস এই সূত্রের 2, এ বলতে আমরা পি কে বিবেচনা করেছিলাম, তাই পি, বি বলতে অন। দেখো কোনো সংখ্যাকে অন দ্বারা গুণভাগ করলে ওই সংখ্যায়, তার মানে আমাদের অন লেখার কি প্রয়োজন নাই। একটু খেয়াল করো, প্লাস এই প্লাস বি বলতে আমরা অনকে ধরছিলাম। অন তুমি যতবার গুণ করো স্কোয়ার করো তার মানে অন হবে। তাহলে দেখো নিচে তোমার এখানে কি মাইনাস, এখানে যদি মাইনাস ধরি তাহলে এই পি কে যদি আমরা পুনরায় এ ধরি আর এখানে যদি বি ধরি, তাহলে a² বলতে কি বোঝায় তোমার এই p²। এই সূত্রের মাইনাস আমরা বসালাম মাইনাস, এই সূত্রের 2 আমরা বসালাম 2। এ বলতে আমরা পি কে বিবেচনা করি, তাই আমরা বসিয়ে দিলাম এই পি। আর বি বলতে অন, তার মানে আমাদের অন লেখার প্রয়োজন নাই। এই প্লাসের প্লাস, এখন আমরা বি ধরছিলাম অনকে, অন তুমি যতবার গুণ করো অন। এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি আবার পুনরায় যোজন বিয়োজন করে দিতে হবে। দেখো যোজন বিয়োজন করার প্রধান কাজ হচ্ছে উপরে যা আছে সেটা উপরেও লিখে দিতে হবে এবং নিচেও লিখে দিতে হবে। যোজন বলতে আমাদের প্লাস বোঝায়, আমরা দিলাম প্লাস, নিচে যা আছে সেটা আমরা উপরে লিখে দিব এবং বিয়োগ দিয়ে নিচে যা আছে সেটা তো নিচে লিখে দিব। তাহলে এই মাইনাস আর এই মাইনাস তোমার মিলে কি হয় প্লাস, তার মানে এক্স। এখানে দেখো উপরে আছে এই p², এই +2p+1, এটা উপরে যেটা আছে সেটা আমরা নিচেও লিখে দিব। তাহলে p² + 2p+1, আমরা নিচে যেটা আছে সেটা আমরা উপরে লিখে দিব। তাহলে কত এই p², এই -2p+1। আর দেখো এই বিয়োজন বলতে তোমার বিয়োগ, তাহলে এই p² আমরা বসিয়ে দিলাম। এখন এই মাইনাস আর এই মাইনাস মিলে হয় প্লাস, তার মানে কত এই 2p। আবার এই মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস অন অন। একটু খেয়াল করো, এখন এখানে -1 + 1 কাটি যায়, -1 + 1 কাটাকাটি যায়। তাহলে দেখো এখানে তোমার এই -2p কাটাকাটি যায়, +2p কাটাকাটি যায়, এই -p² + p² কাটাকাটি যায়। তাহলে আমাদের বাকি থাকে, যেহেতু অন আর অন যোগফল হয় তোমার 2, আর যেহেতু দুইটা এক্স তার মানে এই এক্স। আর এখানে তোমার দেখো p² তার মানে এই দুইটা p² তার মানে 2p², দুইটা p² তার মানে 2p², এবং এখন তোমার অন আর অন প্লাস করলে হয় +2। এখন দেখো এই 2p আর 2p তার মানে কত এই 4p, এবং এই -1 + 1 কাটাকাটি। এখন দেখো এখানে কাটাকাটি যায়, তোমার এই 2 দ্বারা 2 কে কাটাকাটি করলে উপরে থাকে 1, নিচ থাকে তোমার x, এবং এখানে তোমার থাকে কত 2p² + 2/4p। এখন দেখো আমাদের এই 1/x, এখানে আমরা 2 যদি কমনই থাকে তোমার p², এখান থেকে 2 কমন গেলে তোমার বাকি থাকে p²। এখানে আমরা যদি 2 কমন নিই, বাকি থেকে কি কোনো সংখ্যা না থাকলে অন ধরতে হয়। নিচে তোমার কত এই 4p। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এই 2 দ্বারা যদি আমরা 4 কে কাটি থাকে তোমার কি 2p, তার মানে এখানে থাকে 1/x, আর এখানে থাকে কি এই p² + 1, আর নিচে থাকে তোমার 2p। এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি এই কোনাকুনি গুণ করতে হবে। তাহলে x দ্বারা যদি আমরা এই p² + 1 কে তোমার গুণ করি,
আর এখানে তোমার যদি গুণ করি তাহলে হয় 2p। এখন দেখো আমরা এই এক্স যদি রেখে দিই, এই 2p নিচে দেখো এখানে এই আমরা যদি পি স্কোয়ার প্লাস 1 রেখে দিই তাহলে এই এক্স আছে গুণ, তার মানে এটা কি সাইড পরিবর্তন হয়ে ভাগ হয়ে যাবে। এবং দেখো এই পি স্কোয়ার রেখে দিলাম, এটা আছে কি প্লাস, সাইড পরিবর্তন করি আমরা এই অংশ থেকে যদি এই অপর সাইড আনি তার মানে এটা হবে কি মাইনাস, তাহলে 2p বাই কি এক্স। আর তোমার এই প্লাস 1 এই প্লাস 1 এখানে এই সাইডে কিন্তু এখন কোনো কিছু নাই, কারণ এই সাইডে তোমার ছিল প্লাস, সাইড পরিবর্তন করার ফলে সেটা মাইনাস হয়ে এই অংশে আসছে, তার মানে এখানে কিছু নয়, তার মানে এটা কি শূন্য। আশা করি বুঝতে পারছো। যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা এবং ফেসবুক টিকটকে দেখলে সেগুলো ফলো করে দিবা। খুদ হাফেজ।